কক্সবাজার পার্বত্য অঞ্চল এটা আমি যে অবস্থা দেখতেছি আমরা একসময় আসি হয়তো ফিলিস্তিনের মতোই হব। এইভাবে ওপেন সীমান্ত দিয়ে যদি অস্ত্র বাংলাদেশে ঢুকতে পারে আর বাংলাদেশের সীমান্ত কি রইল, ছোটখাটো তোকাইরা যদি এই অস্ত্রগুলো পায় তাহলে আমাদের পর্যটনের উপর আহত করতে পারে। কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অস্ত্র মহড়াগুলো হচ্ছে, এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে? জাতীয় নেতৃত্বের জাতাকলে ফিষ্ট আমাদের প্রজন্মের ভবিষ্যৎ। দেখুন এই যে অস্ত্রগুলোর নির্ধারিত পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো অস্ত্রগুলো ঢুকে এগুলো প্রশাসন জানে। বিশেষ করে নাইকুনছড়ি, গুন্দুম এবং নাপ নদী পার হয়ে যে ভারী ভারী অস্ত্রগুলো ঢুকতেছে সেখানে। আগে তো এগুলো সরাসরি ক্যাম্পে যেত, এখন ক্যাম্পে না গিয়ে এটা সরাসরি রোড হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র, বিশেষ করে গত সরকারের পতন হওয়ার পর থেকে দেশের মধ্যে যে অরাজকতা চলতেছে, যে প্রকাশ্য অস্ত্রগুলো চলতেছে, দেখা যাচ্ছে ভারী ভারী অস্ত্রগুলো, এগুলো হচ্ছে সবগুলো মায়ানমার থেকে রোহিঙ্গাদের মাধ্যমে আসতেছে। তো এটি যদি প্রতিহত না করে তাহলে দেশের অবস্থা 12টা বাজবে। আমরা প্রজন্ম নিয়ে ভাবতেছি, এখন আমরা আর আমাদেরকে নিয়ে ভাবতেছি না, আমরা ভাবতেছি প্রজন্ম নিয়ে। প্রজন্ম যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে আমাদের জাতীয় নেতৃত্ব। দেশের কথা চিন্তা না করে, দেশের নাগরিকের কথা চিন্তা না করে, প্রজন্মের কথা চিন্তা না করে তারা আজকে শুধু নেতৃত্বে ঠিক থাকার জন্য তারা দেশকে একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এই রোহিঙ্গারা দেশকে, বিশেষ করে কক্সবাজার পার্বত্য অঞ্চল এটা আমি যে অবস্থা দেখতেছি আমরা একসময় আসি হয়তো ফিলিস্তিনের মতোই হব। কক্সবাজারের স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা এটা নিয়ে খুবই উদ্বিগ্নজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু এটা বৈদেশিক একটি ট্রানজিট হিসেবে ব্যবহার হতে পারে। আমাদের এই মায়ানমারের যে চোরাচালান এবং অস্ত্র, এই অস্ত্রকে ঘিরে সারা বাংলাদেশে অস্ত্রগুলো ছড়িয়ে যেতে পারে এবং অস্থিতিশীল পরিবেশ দেশে সৃষ্টি হতে পারে। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই আপনারা রোহিঙ্গা ক্যাম্পে যে অস্থিতিশীল পরিবেশের মাধ্যমে যে অস্ত্র ঢুকতেছে আপনারা অভিযান পরিচালনা করবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2017 সাল থেকে যখন রোহিঙ্গা সংকট শুরু হলো, আমাদের স্থানীয় জনগোষ্ঠী বিভিন্ন কারণে বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অনেকগুলো নতুন বিষয় সামনে আসছে, যার মধ্যে অস্ত্রের বিষয়টিও কালের কণ্ঠ একটি রিপোর্ট করেছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি। তো এই রিপোর্টের যে কথাটা বলা হয়েছে, আসলে এই ধরনের যদি কিছু একটা ঘটে থাকে তাহলে এটি অবশ্যই আমাদের রাষ্ট্রের জন্য উদ্বেগের। এক্ষেত্রে অবশ্যই প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যাতে করে আমাদের নিরাপত্তা সংকট না হয়। আমরা জেনে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আমরা যদি এইভাবে ওপেন সীমান্ত দিয়ে যদি অস্ত্র বাংলাদেশে ঢুকতে পারে আর বাংলাদেশের সীমান্ত কী রইল, পাশাপাশি সার্বভৌমত্বও বা কী রইল, সেজন্য আমরা যারা এখানকার বাসিন্দা রয়েছি তা আমরা আর আসলে খুব আশঙ্কা করছি কী হতে যাচ্ছে। আমরা শঙ্কিত, এই যে মিয়ানমার থেকে এখানে সরাসরি বিভিন্ন উপায়ে কৌশলে এখানে অস্ত্র আমাদের বাংলাদেশে ঢুকে পড়তেছে। নির্বাচনের 2-3 মাস আগেই যদি এইভাবে অস্ত্র ঢুকে পড়ে বাংলাদেশে, এগুলো অবশ্যই নির্বাচনের সময় ব্যবহার করার জন্য কেউ না কেউ নিয়ে আসতেছে। নির্বাচনকে প্রভাবিত করার জন্য, নির্বাচনকে একটি দিকে নিয়ে যাওয়ার জন্য তারা প্রভাব কাটাবে অস্ত্রের বিনিময়ে। পণ্যের মাধ্যমে এই আপনার মায়ানমার থেকে অস্ত্র আসছে, এই অস্ত্রের মাধ্যমে আমাদের কক্সবাজারের পরিস্থিতি দিন দিন এবং সারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। এবং আপনারা জানেন সামনে একটা নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে একটি অস্থিরতার পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে অনেক মহল চেষ্টা করবে অস্ত্রের মাধ্যমে একটা রাজনীতিতে প্রভাব খাটিয়ে, যাতে প্রভাব বিস্তার করিয়ে যাতে অস্থিরতা যাতে সৃষ্টি হয়। আমাদের বর্তমান দেখছেন কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অস্ত্র মহড়াগুলো হচ্ছে, এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে? আপনি একটু ভাবলে বা চিন্তা করলে দেখতে পারবেন আসলে সব কিন্তু মায়ানমারের অস্ত্র। আমাদের মহেশখালী অস্ত্র কারখানা আছে, কয়টা বা অস্ত্র তৈরি হচ্ছে, কিন্তু বিশেষভাবে ব্যাপক আর চালানটা আসছে আসলে পণ্যের মাধ্যমে। এবং রাজনীতিতে একটা সহিংসতা অলরেডি শুরু হয়ে গেছে এবং দেখছেন ছেলেরা কিশোর গ্যাং থেকে শুরু করে সব সমস্যা দেখছেন। আমি মনে করি প্রশাসনের অবশ্যই দৃষ্টি দিতে হবে। বাংলাদেশের কিন্তু একটি বড় খাত পর্যটন থেকে
যায়, আমাদের বিশ্বের থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটন কক্সবাজারে আসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস হচ্ছে পর্যটনের মৌসুম। যদি এই অস্ত্রগুলো কিশোর গ্যাংরা থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো তোকাইরা যদি এই অস্ত্রগুলো পায় তাহলে আমাদের পর্যটনের উপর আহত করতে পারে, যেটা কিন্তু আমাদের পর্যটনের একটি প্রভাব পড়তে পারে এবং পর্যটকের যে আমরা খাতটা আয় করি, হোটেল মোটেল থেকে বিভিন্ন যে খাতটা আমরা আয় করি বা রাজস্বটা আয় করি, এখানে ব্যাঘাত করতে পারে। মিয়ানমার ভাইয়া যে অস্ত্রের চোরাচালান হচ্ছে সেই অস্ত্রগুলো কিন্তু শুধু রোহিঙ্গা ক্যাম্পেই নয়, সারা বাংলাদেশে কিন্তু এই অস্ত্রগুলো চালান হয়ে থাকছে এবং এই অস্ত্রগুলোর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের আইনশৃঙ্খলার একটি অবনতি ঘটতে পারে। সামনে একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু এই ধরনের অস্ত্রগুলোর ব্যবহার হতে পারে এবং অস্ত্রগুলো ব্যবহার করে কিন্তু একটি দুষ্কৃতিকারীরা একটি বিশাল দুর্ঘটনা ঘটাতে পারে। তো আমরা প্রশাসনের কাছে এই অস্ত্রের চোরাচালানের বিরুদ্ধে একটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।